প্রাচীনকালে কোনো এক রাজ্যে এক বাদশাহ রাজত্ব করতেন। সেই বাদশাহ একজন ভালো এবং দয়ালু মানুষ ছিলেন, কিন্তু খুব একটা বুদ্ধিমান ছিলেন না। এই কারণে তিনি সব সময় চতুর এবং বুদ্ধিমান মানুষের সন্ধানে থাকতেন, যাতে তার প্রজাদের অবস্থা ভালো হয় এবং দেশ উন্নতি করে শত্রুদের নিজের গোলাম বানাতে পারে। বাদশার নিজের বর্তমান দরবারীদেরও তিনি খুব একটা কাজের মনে করতেন না। তারা শুধু পরামর্শ দিত এবং তার বদলে বেতন গ্রহণ করত, কিন্তু তাদের পরামর্শে সেই প্রভাব ছিল না যা বাদশাহ চেয়েছিলেন। এই চিন্তা প্রায়ই তাকে অস্থির করে রাখত। একদিন বাদশাহ এই অস্থিরতা থেকে মুক্তি পেতে তার দরবারীদের সাথে জঙ্গল ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হয়তো প্রকৃতিই তাকে কোনো উত্তরের দিকে নিয়ে যাবে। বাদশাহ জঙ্গলে পৌঁছালেন এবং বেশ ঘোরাঘুরি ও আমোদ প্রমোদের পর যখন ফেরার পথ ধরলেন, তখন রাস্তায় তার নজর এক অদ্ভুত দৃশ্যের ওপর পড়ল। এক ব্যক্তি একটি বড় গাছের নিচে বসেছিল এবং সে নিজের সাথেই কথা বলছিল, যা দূর থেকে দেখতে পাগল এবং অদ্ভুত মনে হচ্ছিল। এটি দেখে বাদশাহ থেমে গেলেন। তার মনে খেয়াল এলো যে হয় এই লোক পাগল, নয়তো অসাধারণ কোনো মেধার অধিকারী, যে নিজের জগতেই হারিয়ে থাকে। কৌতূহলী হয়ে বাদশাহ তার দরবারীদের নিয়ে সেই ব্যক্তির কাছে পৌঁছালেন এবং তার সাথে কথাবার্তা শুরু করলেন। সেই ব্যক্তিকে আপাতদৃষ্টিতে আধা পাগল মনে হচ্ছিল, কিন্তু তার কথায় এক অদ্ভুত আকর্ষণ ছিল। বাদশাহ নরম স্বরে প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কি পাগল যে নিজের সাথে কথা বলছো? এই পাগল বাদশার পুরো সালতানাত রক্ষা করবে, এ কথা কারো ধারণাতেও ছিল না। অতঃপর সেই পাগল ব্যক্তিটি হেসে জবাব দিল, পাগল তুমি এবং তোমার সব প্রজারা, আমি তো একদম ঠিক আছি। আমি তো শুধু চাই এই জঙ্গল কেটে এখানে চমৎকার সব প্রাসাদ নির্মাণ করা হোক এবং সেই প্রাসাদের বাদশা আমি নিজে হই। তার কথায় এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং নির্ভীকতা ছিল, যা কোনো সাধারণ পাগলের কাজ বলে মনে হচ্ছিল না। বাদশাহ এবং দরবারীরা তার জবাবে অবাক হয়ে গেলেন, কারণ এমন বাক্য হয় কোনো উন্মাদ বলে, নয়তো এমন কোনো ব্যক্তি যে সাহসী এবং অসাধারণ মেধার অধিকারী। বাদশাহ কিছুক্ষণ চুপচাপ তাকে দেখতে থাকলেন। তারপর দরবারীদের কাছে সেই ব্যক্তির ব্যাপারে পরামর্শ চাইলে তাদের ভেতরে লুকিয়ে থাকা লোভ তক্ষুনি মাথাচাড়া দিয়ে উঠল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল। কারো মনে এই ভয় ছিল যে যদি এই ব্যক্তি বাদশার বিশেষ পরামর্শদাতা হয়ে যায়, তবে আমরা তার অনুগত হয়ে পড়ব এবং আমাদের গুরুত্বও কমে যাবে। নিচু স্বরে এক দরবারি বলল, এ তো বিপদ, কোথাও এমন না হয় যে সে আমাদের সবার ওপর চড়ে বসে। অন্যজন দ্রুত বলে উঠল, না, এ তো অর্ধেকের বেশি পাগল, বুদ্ধিমত্তার তো এর থেকে কোনো আশাই রাখা উচিত নয়। সুতরাং বাদশাকে বলুন একে নিজের সাথে নিয়ে যেতে। দরবারীদের ধারণা ছিল যে এই লোক আমাদের কি আর ক্ষতি করবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু। পরিশেষে দরবারীরা বাদশাকে এই পরামর্শ দিল যে একে মহলে নিয়ে যাওয়া হোক। যদি বাহাদুর প্রমাণিত হয় তবে কাজে আসবে, আর যদি সত্যিই পাগল হয় তবে পরে তাকে ছেড়ে দেব। বাদশাহ দরবারীদের মতামতের উপর আমল করে বিসমিল্লাহ বললেন এবং কিছুটা চাপ প্রয়োগ করে সেই ব্যক্তিকে নিজের সাথে চলতে রাজি করালেন। কিন্তু পথে হঠাৎ সেই ব্যক্তি ঘোড়াটিকে অন্যদিকে ঘুরিয়ে দিল এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করল। বাদশাহ এবং তার দরবারীরা তখনই তার পেছনে লোক লাগিয়ে দিলেন। তাড়া করে তারা তাকে পুনরায় কাবু করলেন এবং সেই আগের পথেই মহলের দিকে রওনা হলেন। যেমনই তারা মহলে পৌঁছালেন, সেখানে আশ্চর্যজনকভাবে মানুষের ভিড় জমেছিল। সবাই খুশিতে স্লোগান দিচ্ছিল এবং বাদশাকে মুবারকবাদ জানাচ্ছিল। বাদশাহ এবং তার দরবারীরা এটি দেখে অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, এটি কিসের মুবারকবাদ? লোকেরা জানালো, জাহাপনা, যে রাস্তা দিয়ে আপনি ভ্রমণে গিয়েছিলেন সেখানে শত্রুর বিশাল এক বাহিনী ওত পেতে বসেছিল, ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে। আমাদের তো বিশ্বাস হয়ে গিয়েছিল যে আপনি কখনোই ফিরে আসবেন না। এটি শুনে সবার চোখে বিস্ময়, কৃতজ্ঞতা এবং চিন্তার এক মিশ্র অনুভূতি ফুটে উঠল। লোকেরা পুনরায় খুশিতে বলল, জাহাপনা, আপনি তো অনেক চতুর বেরোলেন, আপনি রাস্তা বদলে দিলেন। বাদশাহ নিঃশব্দে সেই পাগল ব্যক্তির দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন যে এই ব্যক্তি সত্যিই সাধারণ নয়, কিছু তো বিশেষ আছে। তারপর তিনি দরবারীদের দিকে মনোযোগ দিয়ে হুকুম দিলেন, জলদি করো, এই ব্যক্তির জন্য একটি চমৎকার চেয়ার
চেয়ার তৈরি করো, আজ থেকে এ আমার সাথেই থাকবে। দরবারীরা যারা আগেই মনে মনে ভয় পাচ্ছিল তারা তখনই বলে উঠল, জাহাপনা, এই লোক তো পাগল, এমন না হয় যে সে আপনার ক্ষতি করে দেয়, আপনার সাথে তো আমাদের মতো বুদ্ধিমান লোকদের থাকা উচিত। কিন্তু বাদশাহ তাদের কথা প্রত্যাখ্যান করে গুরুত্বের সাথে বললেন, না, এই ব্যক্তি তোমাদের সবার চেয়ে বেশি বুদ্ধিমান, চুপচাপ থেকে আমাদের ভয়ঙ্কর শত্রুর হাত থেকে বাঁচিয়েছে, এটিই হয় বেশি বুদ্ধিমান মানুষের নিদর্শন। যদি সে না থাকতো তবে তোমাদের কারো খবরও থাকতো না যে রাস্তায় শত্রু ওত পেতে বসে আছে। আমাদের নিরাপত্তা এরই চতুরতার বদৌলতে। এটি শুনে পাগলটি হাসল এবং গর্বের সাথে বাদশার পাশে রাখা চেয়ারে বসে পড়ল। কিন্তু এই মুহূর্ত থেকেই মহলে এক নতুন দ্বন্দ্বের জন্ম হল। দরবারীরা যারা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে ওই চেয়ারগুলোতে বসে আসছিল, তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারল না যে এক অপরিচিত এবং তাও আবার পাগল নামে পরিচিত একজন তাদের সমান স্তরে এসে বসবে। তারা মনে মনে জ্বলতে লাগল এবং সেই ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করল। কিন্তু যাকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন তাকে দুনিয়ার কোনো শক্তি নিচে নামাতে পারে না। সম্মান ও অপমানের অধিকার কেবল তারই হাতে। এই কাহিনী শুনে আল্লাহর কুদরতের উপর আপনার বিশ্বাস আরও মজবুত হয়ে যাবে। আল্লাহ বাদশাকে নামিয়ে ফকির বানাতে পারেন আর পাগলকে বাদশা বানাতে পারেন। আর যখন তিনি কাউকে বড় করতে চান তখন দুনিয়ার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। দরবারীদের ষড়যন্ত্র, তাদের হিংসা এবং বিরোধিতা সেই পাগলকে কিভাবে সম্মান এনে দেয় চলুন জানি। একদিন সকালে যখন মহলে দরবার বসেছিল, প্রজাদের কয়েকজন সদস্য সামনে এগিয়ে এলো এবং সেই ব্যক্তির কাছে পৌঁছালো যাকে সবাই পাগল বলতো। আদবের সাথে বলল, ভাই সাহেব, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তারা কথা বলতে বলতে বলল, ভাই সাহেব, আমাদের বাদশার নিয়মকানুন এবং দরবারের আদব সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমরা তো কেবল চাই যে আপনি ভুলবশত এমন কোনো পদক্ষেপ না নেন যার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হয়। পাগল অবাক হয়ে বলল, মানে কি, আমি শাস্তি পাব? আমি তো কখনো বলিনি যে আমাকে এখানে মহলে আনা হোক। এ কেমন আপদ, আমাকে ফেরত নিয়ে চলো। তার কথা শুনেই প্রজাদের মুখে এক চিলতে খুশির ঝিলিক দেখা গেল। তাদের মনে হলো তাদের চাল সফল হতে যাচ্ছে। কিন্তু বাদশার ভয়ে তারা তাকে ভয় দেখিয়ে মহল থেকে বের করতে পারছিল না, বরং নরম সুরে নিজেদের কথা মানানোর চেষ্টা করে বলল, ভাই সাহেব, আপনি বুঝতে পারছেন না যে আপনি যদি আমাদের কথা মানেন তবে আপনি কি কি পেতে পারেন। পাগল যে শাস্তির নামে এমনিতেই আতঙ্কিত ছিল, সে তখনই ঘাবড়ে গিয়ে বলল, ঠিক আছে, বলো কি করতে হবে। সুযোগ বুঝে এক পরামর্শদাতা যে নিজে বাদশার ঘনিষ্ঠ ছিল এবং যার আসন এখন সেই পাগলের দখলে ছিল, সে সামনে এগিয়ে এলো এবং ধূর্ততার সাথে বলল, আমাদের দরবারের ঐতিহ্য হল যে দরবার তখনই শুরু হয় যখন কোনো ব্যক্তি বাদশাকে একটি থাপ্পড় মারে অথবা এমন কোনো কাজ করে যাতে দরবার জাগ্রত হয়ে যায়। পাগল যে বুদ্ধিতে একেবারেই কাঁচা ছিল, সে তখনই বলে উঠল, আরে, এ তো কোনো বড় ব্যাপার নয়, থাপ্পড় কি, আমি তো বাদশাকে লাথিও মারতে পারি। দরবারীরা তার বোকামিতে হাসি চেপে তাকে বাহাবা দিল এবং খুশিতে আরও উস্কে দিল। যখন বাদশা আসনে বসবেন তখন তুমি গিয়ে তার ঘাড়ে একটি জোরদার থাপ্পড় বসাবে, তারপর দেখবে বাদশা এত খুশি হবেন যে তোমাকে প্রচুর পুরস্কারে ভূষিত করবেন। পাগল সরল মনে কথাটি মেনে নিল। পরের দিন যখন দরবার বসল এবং বাদশা সিংহাসনে অধিষ্ঠিত হলেন, তখন পাগল অত্যন্ত সাধাসিধেভাবে সামনে এগিয়ে গেল এবং একটি জোরদার থাপ্পড় বাদশার ঘাড়ে মারল। সেই জোরে বাদশার মুকুট দূরে গিয়ে পড়ল, কিন্তু যেমনই মুকুটটি মাটিতে আছড়ে পড়ল, তার নিচ থেকে একটি বিষাক্ত বিচ্ছু বেরিয়ে এলো। বাদশা তখনই চমকে দাঁড়িয়ে পড়লেন এবং তার বুঝতে দেরি হল না যে যদি তিনি মুকুটটি মাথায় রাখতেন তবে বিচ্ছুটি তাকে কামড়ে দিত। কৃতজ্ঞতায় ভরা হৃদয়ে বাদশা পাগলকে জড়িয়ে ধরলেন। বাদশা পাগলকে জড়িয়ে ধরে খুশিতে বললেন, আমার প্রিয়জনেরা, এটিই একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যিকারের ভালোবাসে। যদি সে আমাকে থাপ্পড় না মারত তবে আজ হয়তো আমার শেষ দিন হতো। বাদশার আদেশে পাগলের জন্য এক রাজকীয় ভোজের আয়োজন করা হলো এবং সাথে তাকে একটি সুন্দর মহলও উপহার দেয়া হলো। দরবারীরা যারা আগে থেকেই হিংসায় জ্বলছিল, তারা এখন আরও পেরেশান হয়ে গেল। তাদের মনে ভয় ঢুকে গেল যে যদি এভাবে চলতে থাকে তবে এই পাগল তাদের সবার আসনের উত্তরাধিকারী হয়ে যাবে। ফলে তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, বন্ধু, এই লোক তো খুব দ্রুত উপরে উঠে যাচ্ছে, কিছু একটা করতে হবে, নইলে আমাদের সব ইজ্জত আর পদমর্যাদা শেষ হয়ে যাবে। অন্যদিকে সেই আধা পাগল মনে মনে ভাবছিল, এই লোকগুলো তো সত্যি অনেক সত্যবাদী এবং দয়ালু, দেখো কত চমৎকার পরামর্শ দিয়েছিল। খুশিতে সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন থেকে এই লোকেরা যা বলবে তাই সে মানবে।
পরের দিন দরবারীরা পুনরায় পরামর্শ করে সেই পাগলের মহলে পৌঁছালো। তারা ভেতর থেকে রাগে জ্বলছিল, কিন্তু চেহারায় হাসি ফুটিয়ে বসেছিল। এক পরামর্শদাতা নরম সুরে কথা শুরু করল। ভাই সাহেব, কালকের বুদ্ধি তেমন লাগলো। যদি আপনি থাপ্পড় না মারতেন তবে বাদশাহ আপনাকে সন্দেহ করতেন এবং হয়তো আপনার শাস্তিও হয়ে যেত। পাগল, যে এখন শান্তিতে মহলে বসবাস করছিল, হেসে বলল, হ্যাঁ একদম, আপনারা অনেক ভালো মানুষ। আপনাদের বুদ্ধি আমার ভাগ্য বদলে দিয়েছে। দরবারীরা মুখ্যম সুযোগ মনে করল এবং পরবর্তী জাল বিছাল। কিন্তু এটি তো সত্য যে যাকে আল্লাহ রাখেন তাকে মারে কে? যত ইচ্ছা আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করুক, কিন্তু আপনি যদি সত্য হন এবং আল্লাহ আপনার সাথে থাকেন, তবে কেউ কিছু করতে পারবে না। দরবারীরা পাগলকে উদ্দেশ্য করে বলল, এখন আরও একটি কথা শোনো। সকালে যখন দরবার বসবে এবং বাদশাহ আসনে বসতে যাবেন, তখন তুমি তখনই তার আসনটি পেছন থেকে টেনে সরিয়ে দেবে। দেখবে তুমি অর্ধেক রাজত্ব পাবে। এই কাজ সহজ নয়, কিন্তু তুমি তো সাহসী, করে ফেলবে। পাগল জলদি বলে উঠল, একটি কি, আমি তো 2টি চেয়ারও টেনে সরিয়ে দিতে পারি। তারা বরাবরের মতো তাকে বাহাবা দিয়ে বিদায় নিল এবং সকালে দরবারে তাই হলো যা তারা পাগলকে করতে বলেছিল। যেমনই বাদশাহ সিংহাসনে বসতে গেলেন, পাগল সুযোগ বুঝে চেয়ারটি পেছনে টেনে নিল, কিন্তু বাদশাহ নিজেকে সামলে নিয়ে পড়ে যাওয়ার আগে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। যখন তিনি পেছনে ফিরে তাকালেন, তখন অবাক হয়ে দেখলেন যে চেয়ারের একটি পা ভেতর থেকে আগেই ভেঙে গিয়েছিল। বাদশাহ তখনই পাগলের দিকে তাকালেন, তাকে জড়িয়ে ধরলেন এবং সবার সামনে উচ্চস্বরে বললেন, দেখো এই ব্যক্তি কতটা চতুর এবং অনুগত। যদি সে না থাকত তবে আমি চেয়ার সহ মাটিতে পড়ে গিয়ে জখম হতাম। তারপর তাকে বিশেষ পদক দিয়ে নিজের ফৌজের জেনারেল হিসাবে মনোনীত করলেন এবং দরবারে আরও একবার তার বীরত্বের প্রশংসা করা হলো। এটি দেখে দরবারীরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা প্রতিবার যাকে নিচে নামাতে আসত তারই সম্মান বৃদ্ধি পেতে থাকল। এখন তারা অস্থির হয়ে একে অপরকে বলতে লাগল, আরে ভাই, এ কেমন বিপদ! আমরা চাই তার শাস্তি হোক, বাদশাহ রাগ করুন এবং তার ফাঁসি হোক, কিন্তু সে প্রতিবার বাজি মেরে যাচ্ছে। এখন বিষয়টি হাতের বাইরে চলে যেতে দেখে পরামর্শদাতারা এক গভীর পরিকল্পনা করল। এমন এক পরিকল্পনা যা পুরো সালতানাতকে নাড়িয়ে দিতে পারত। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে তারা প্রতিবেশী বাদশার সাথে গোপন যোগাযোগ করবে, তাকে যুদ্ধে উস্কে দেবে এবং প্রতিশ্রুতি দেবে যে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু বাদশাকে আশ্বস্ত করা হলো যে প্রজারা সবাই আপনার সাথে আছে, সব আমরা সামলে নেব, শুধু আপনি আমাদের জেনারেলকে মারুন, বাকি সব আমাদের উপর ছেড়ে দিন। তারাই ষড়যন্ত্রের চিঠি পাঠালো এবং অন্য বাদশা তদন্তের পর রাজি হয়ে গেলেন। এখন বাকি রইল শুধু একটি বিষয়, নিজের বাদশাকে যুদ্ধে রাজি করানো। ফলস্বরূপ দরবারীরা নিজেদের কয়েকজন লোককে জখম করে বাদশার সামনে এসে বলতে লাগল, জাহাপনা, আমরা কতক্ষণ সবর করব? যদি কাল আপনার কিছু হয়ে যায় তবে পুরো সালতানাত কাঁদবে। শত্রু আক্রমণ করছে, আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে। সংক্ষেপে বাদশাহ দামামা বাজিয়ে দিলেন এবং নিজের ফৌজকে দরবারি সহ যুদ্ধের জন্য রওনা করে দিলেন। এখন লস্করের সিপাহ সালার বা প্রধান সেনাপতি হল সেই পাগল। কিন্তু সবাই মিলেও পাগলের কিছু করতে পারছিল না, শুধু আড়ালে হাসছিল। যখন তারা শত্রুদেশের সীমান্তে পৌঁছাল, তখন সেখানকার ফৌজ পুরোপুরি প্রস্তুতি নিয়ে উপস্থিত ছিল। উভয় পক্ষের বাহিনী যখন জঙ্গলে প্রবেশ করল, তখন পাগল আদেশ দিল, সবাই থেমে যাও, সবার আগে আমি বাদশার সাথে নিজে লড়ব। যেহেতু সে কমান্ডার ছিল, পুরো ফৌজ থেমে গেল। পাগল জোরে ডাক দিল, হে বাদশাহ, বাহিরে আয়। শত্রু বাদশাহ এলো এবং দুজনে জঙ্গলের মাঝখানে মুখোমুখি দাঁড়িয়ে গেল। হঠাৎ এক হিংস্র বাঘ ঝোপের ভেতর থেকে বেরিয়ে শত্রু বাদশার ওপর হামলা করল। পাগল, যে আসলে শুধু তলোয়ার চালাতে চেয়েছিল, মনে কোনো ব্যক্তিগত শত্রুতা রাখত না। সে তখনই সামনে এগিয়ে গেল এবং বাঘের সাথে লড়তে লাগল। এক কঠিন লড়াইয়ের পর সে বাঘটিকে মেরে ফেলল এবং বাদশাকে আহত অবস্থায় তুলে নিয়ে এলো। শত্রু বাদশা রক্তাক্ত ছিলেন, কিন্তু বেঁচে গেলেন। নিজের ফৌজকে দেখে সেই বাদশা বললেন, না, লড়াই হবে না, আমি ওই কমান্ডারকে মাফ করে দিচ্ছি, সে আমার প্রাণ বাঁচিয়েছে। এ অত্যন্ত বাহাদুর এবং চতুর এক ব্যক্তি। আমরা যুদ্ধ চাই না। হ্যাঁ, যে দরবারীরা তার সাথে এসেছিল তাদের গ্রেফতার করে কয়েদখানায় ভরে দাও। এটি শুনে পাগল তখনই তলোয়ার বের করল এবং গর্জে উঠে বলল, খবরদার, যদি একটি পরামর্শদাতার গায়েও হাত দিয়েছ তো। বাদশা তার আনুগত্য দেখে মনে মনে বললেন, কি চমৎকার এক মানুষ, শত্রুদের বাঁচায় আবার নিজেকেও ভুলে যায়। এখন পাগলের চর্চা পুরো রাজ্যে হতে লাগল। তার বীরত্ব এবং সততা সবার মন জয় করে নিল। এমনকি বাদশা তাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিলেন। দরবারীরা যারা আগে থেকেই ভেতরে পুড়ে খাক হচ্ছিল, তারা এই দৃশ্য দেখে চুপ থাকলেও প্রতি পদে অপমানের বদলা নেওয়া তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়াল। এখন তো দুই রাজ্য এক হতে লাগল।
উভয়ের শত্রুতা মিত্রতায় বদলে গেল। কিন্তু দরবারীরা আরও একটি নতুন জাল বোনার সিদ্ধান্ত নিল। একে অপরকে বলতে লাগল, যদি এই পাগলকে আমরা না থামাই তবে কাল আমরা সবাই তার গোলাম হয়ে যাব। একে খতম করা জরুরি। সবাই এক বাক্যে রাজি হল। কিন্তু তাদের মধ্যে এক বৃদ্ধ পরামর্শদাতা ছিল, অভিজ্ঞ এবং নরম মনের। সে খুব চমৎকার একটি কথা বলল। সে উঠল এবং অত্যন্ত গুরুত্বের সাথে বলল, বন্ধুরা, আমার কথা মন দিয়ে শোনো। দুনিয়াতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ একটি বিশেষ মাকাম, স্থান, মর্যাদা এবং গুণ দান করেছেন। আর মনে রেখো, যাকে আল্লাহ ইজ্জত দেন, দুনিয়ার কোনো শক্তি সেই ইজ্জত কেড়ে নিতে পারে না। যদি তোমরা তাকে মেরেও ফেলো, তবে মনে রেখো তার ইজ্জত আরও বেড়ে যাবে। আর যদি তোমরা মনে করো যে তার মৃত্যুতে তোমরা তোমাদের হারানো আসন ফিরে পাবে, তবে তোমরা ধোকায় আছো। একদিন সত্য সামনে চলে আসবে এবং তোমরা সবাই নিজেদের পরিণামে পৌঁছাবে। সুতরাং আল্লাহর ইচ্ছার ওপর সন্তুষ্ট হয়ে যাও, এতেই আমাদের জন্য মঙ্গল। সকল দরবারই তাদের হিংসার জন্য তওবা করল এবং কিছুকাল পর পাগলটি মারা গেল এবং দরবারীরা পুনরায় নিজেদের পদে আসীন হল। তো বন্ধুরা, এই কাহিনীটি আপাতদৃষ্টিতে একটি মজার কাহিনী মনে হলেও এর মধ্যে একটি প্রকৃত সত্য লুকিয়ে আছে, যা আমাদের স্বীকার করতে হবে। আর সেটি হলো সততা, ভাগ্য এবং আল্লাহর করুণা। আমাদেরও কখনো কাউকে হিংসা করা উচিত নয়, কারণ যদি কেউ কোনো পদে বা মর্যাদায় আসীন হয় এবং সফল হয়, তবে সেটি তার পরিশ্রমের ফল হতে পারে, তার সৌভাগ্য হতে পারে, অথবা তার মধ্যে এমন গুণাবলী থাকতে পারে যার কারণে আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন। চেষ্টা করুন সেই গুণাবলী অর্জন করতে, পরিশ্রম করুন, সততা অবলম্বন করুন। হয়তো সেই সম্মান আপনিও পাবেন, কিন্তু হিংসা করবেন না। ইতিহাস এই সাক্ষ্য দেয় যে মুনাফিক এবং হিংসুটে লোক কখনো সফল হয় না। আমি আশা করি এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি এই কাহিনীটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং এমন আরও আকর্ষণীয় ও শিক্ষামূলক গল্পের জন্য আমাদের ফারিস্তা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।